সোহরাওয়ার্দী উদ্যান থেকে সমাবেশের আরও খবর জানাচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, কি বলছেন হেফাজতে ইসলামের নেতাকর্মী? কতক্ষণ চলবে সমাবেশ, বিস্তারিত জানাবেন। সকাল ৯টা থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু শুরু হয়েছে। তবে ফজরের নামাজের পরপরই রাজধানী ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে সকালের পরেই এসে জমায়েত হতে শুরু করেন। তবে সকাল ৯টার পর থেকে এই হেফাজত ইসলামের যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা কিন্তু ৯টার পরে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যুগ্ম মহাসচিব মামুনুল হক, বাবুনগরী সহ মহাসচিব যিনি রয়েছেন তিনিও কিন্তু এখন এই মঞ্চে রয়েছেন। পাশাপাশি যদি আমি দেখাতে চাই যে আমি যে পাঁচটিতে রয়েছি সেই পাঁচটিতে কিন্তু কানায় পূর্ণ রয়েছে হেফাজত ইসলামের নেতাকর্মী যারা রয়েছেন তারা। এছাড়া এরা আজকে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশটি কিন্তু 4 দফা দাবিতে তারা করছেন যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই কমিশনের যে একটি প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, সেই প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবে কিন্তু তারা এর আগে কয়েকটি ছোট ছোট সমাবেশ করলেও কিন্তু আজকে তারা একটি বড় সমাবেশের ডাক দিয়েছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সোহরাওয়ার্দী উদ্যানে তারা যেটি বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে কুরআন সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা ও কমিশন সেটি কিন্তু তারা বাতিল করার কথা বলছেন। পাশাপাশি সংবিধানের যে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর যে পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটি পূর্ণ বহালের কথাও কিন্তু তারা বলছেন। এর পাশে কিন্তু যারা আওয়ামী লীগ সরকারের আমলে শাপলা চত্বরে যে সকল গণহত্যা হয়েছিল তারা অভিযোগ করে বলছেন তারা সেই হত্যাকারীদের বিচার কিন্তু চাচ্ছেন। তারা একটি কথা, তাদের যে জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একদম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে যেটি বলছেন যে শাপলা চত্বরের বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে তারা কোনো নির্বাচন হতে দিবেন না, বিচার হওয়ার পরেই কিন্তু তারা এই নির্বাচনটি তারা বলছেন। এর পাশাপাশি আজকের এই সমাবেশের পরও যদি সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টনক না নড়ে, তারা এই নারী সংস্কার বিষয়ক কমিশনকে বাতিল না করে তাহলে কিন্তু তারা আরও বড় ধরনের কর্মসূচি দিবেন। তো আমাদের অপর প্রান্তে রয়েছে আরেক সহকর্মী ফরহাদ হোসেন, আমরা যাব তার কাছে। হিসেবে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক, ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাস হয়েছে। অপু, ধন্যবাদ আপনাকে।